গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমরা মোটামুটি আছি ঠাকুরের কৃপা এবং তোমাদের ভালোবাসায়। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো যে যেখান থেকে দেখছো সবাইকে গুড মর্নিং। তো দেখো বন্ধুরা, সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। উঠে যে বাসন টাসন মেজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। এই যে ডাক্তারের কাছে যাচ্ছি। তো আমার হাজব্যান্ডের কালকে রাত্রিবেলা রিপোর্টগুলো সব নিয়ে এসছে, আর আজকে রিপোর্ট দেখানোর জন্য। আর তারপরে দেখো রাস্তাঘাটে এত ভিড়। তারপরে এই যে পৌঁছে ভেবে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এত ভিড় ডাক্তারখানা। আজকে রবিবার যেহেতু ছুটির বার, তো সবাই মোটামুটি আমার মতোই ভেবেছে। তো দেখ খালি কতটা ভিড় হয়েছে। এই যে 15 নম্বরে নাম আছে, মানে 14 জনের পর। ভিড় খালি দেখো, এই যে কত ভিড়। এই যে সবে সবে 6 নম্বর গেছে, এত ভিড়। লাস্ট আমি আছি 15 নম্বরে। 14 জনের হবে, তারপরে 15 নম্বরে। তো দেখো এই যে ডাক্তার দেখিয়ে চলে এসেছি, আর রিপোর্টটা এনেছে কালকে রাত্রিবেলায়, আর আমার দেখানো হয়নি। তো আজকে ডাক্তারখানা নিয়ে গেছিলাম, কারণ রিপোর্টগুলো যে করতে দিয়েছে, পাঁচটা টেস্ট করতে দিয়েছে। তো সেই টেস্টের মানে ফলাফল কী এলো তার জন্য। তো এই যে দেখো, চলো একবার দেখিয়ে দিচ্ছি। এটা কিসের রিপোর্ট আমি ঠিক জানি না, অত পড়াশোনা জানি না কিসের। এটা একটা রিপোর্ট, ঠিক আছে, এটা ঠিক আছে বললো। আর তারপরে এটাও ভালো এসছে বললো। কিসের কিসের রিপোর্ট জানি না আমি, শুধু মানে ডায়াবেটিসের রিপোর্টগুলোই বুঝতে পারছি। এটাও ঠিক আছে বললো, এটাও ঠিক আছে বললো। এই যে রাইট দিয়েছে, এটা রক্তের মনে হচ্ছে। এটাও ঠিক আছে, দেখো বন্ধুরা, এই যে রাইট দিয়েছে, মানে ঠিক আছে। ইউরিন টেস্টেরও আছে, এটা মানে ইউরিন টেস্ট হবে মনে হয়। ইউরিন, থাইরয়েড, সুগার, আর একটা কি থাইরয়েড, ইউরিন, সুগার, থাইরয়েড, আর একটা কি বললো ভুলে গেছি আস। তো এইগুলো সব ঠিকই আছে বললো, সব রাইট দেওয়া আছে। দেখো ঠিক নেই হচ্ছে এইগুলো, ঠিক আছে। এইটাই একমাত্র পড়তে পারছি, আর তাছাড়া কোনোটা পড়তে আছে। এই যে ফাস্টিং লেখা আছে। তো এই যে এটা গ্লুকোজ ফাস্টিং মানে সুগারের। এটা খালি পেটে হচ্ছে, দেখো 270, অনেক বাড়া আছে বললো। আর এটা হচ্ছে ভরা পেটে, পিপি আর কি, গ্লুকোজ 307, অনেক বাড়া, ঠিক আছে। তো সুগারের রিপোর্টটাই খারাপ এসছে একমাত্র, আর বাদ বাকি রিপোর্টগুলো মোটামুটি ভালোই আছে, ঠিকই আছে বললো। আর তার জন্য ডাক্তারবাবু এই ওষুধটা প্রেসক্রাইব করেছিল। তো ওষুধটা আমি কিনে নিয়ে এসেছি, দেখো 1.5 মাসের ওষুধ। তো ওষুধগুলোর দাম কটা করে আছে, ছোটো 7টা আছে, 7টা। একটা পাতার দাম হচ্ছে কত, 130 টাকা না, 130 টাকা ডিসকাউন্ট দিয়ে। তো 260 টাকার ওষুধ নিলাম, এই 14টাই নিয়েছি, মানে 14 দিনের ওষুধ নিয়েছি। তো আমাকে 1.5 মাসের, মানে আমার হাজব্যান্ডকে আর কি 1.5 মাসের ওষুধ দিয়েছে আর কি, সুগারের। তো 1.5 মাসের ওষুধটা খেয়ে আর তারপরে আবার সুগারটা টেস্ট করে নিয়ে যেতে বলেছে। তো 1.5 মাসের ওষুধ কেনার মতো এখন আমার কাছে টাকা ছিল না। আর ডাক্তারবাবু রিপোর্ট দেখাতে গিয়ে ফিস নেয়নি, এমনি পয়সা নেয়নি, ঠিক আছে। তো যে 1.5 মাসের ওষুধটা একবারে কিনবো, তাও আমার কাছে টাকা নেই, যেহেতু মাসের শেষ তোমরা বুঝতেই পারছো। তো তার জন্য আমি আপাতত 14টা ওষুধ কিনলাম। একটা পাতায় 7টা থাকে, বললাম 130 টাকা করে ডিসকাউন্ট দিয়ে।
না হলে 300 কত টাকা হচ্ছে, ওইটা নিয়েছে 260 টাকা দুটো পাতা, মানে 100 130 করে দুটো পাতা 260। আর তো আর এইটা আগে হোক, তারপরে আবার ততদিনে স্যালারিটা হয়ে যাবে, হয়ে গেলে আবার বাদ বাকি ওষুধগুলো কিনবো। 1.5 মাসের ওষুধটা খেয়ে তারপরে বলেছে এতে এতে সুগার টেস্ট করে নিয়ে যেতে বলেছে, ঠিক আছে। আর তো খাওয়া যেমন সুগারের মাটি নিচে সব কিছু জিনিসই বারণ করেছে, তো কে কার কথা শুনে, বারণ তো শোনে না, এবার কী হয় দেখাই যাক। তো এটাই বলার ছিল, তো চলো আবার পরে আসছি। তারপরে দেখো বন্ধুরা, এই যে রান্নার দিকে চলে এসেছি, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজকে যেহেতু নিরামিষে রান্না হবে, তো রান্না হবে দেখো চাষের একদম টাটকা বাঁধাকপি নিয়ে নিয়েছি, বাঁধাকপির তরকারি আর ডাল হবে। আজকে শনিবার যেহেতু নিরামিষ, তার জন্য। তো কি বলো তো বন্ধুরা, এই যে মানে প্রয়োজনে সবাই মানে চেনে আমাকে, ঠিক আছে, প্রয়োজনে আমাকে ব্যবহার করে নেয়, সে স্বামী হোক আর যেই হোক। তো স্বামীর বিশেষ করে বলবো, কারণ এই যে শরীর খারাপ, এখন সুগার, হাই সুগার আছে, অনেকটা অসুবিধা হচ্ছে, মানে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। তো সুগার, হাই সুগার হলে তো অনেক রকম সমস্যা দেখাই দেয়, তোমরা জানোই। আর তোমাদের বাড়িতে কেউ যদি সুগার পেশেন্ট বা নিজেরা হয়ে থাকো, তাহলে তো অবশ্যই বোঝো। তো একবার তো এরকম হয়েছিল, পেচ্ছাপ টেচ্ছাপ বন্ধ হয়ে গিয়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো মা তো এমনি উঁকি মেরেও জিজ্ঞাসাও করে না যে কেমন আছিস বা কী। আর পয়সা দেওয়া তো দূরের কথা, পাছে যদি আমি পয়সা চাই, টাকা চাই, তার জন্যে ভয়ে হয়তো জিজ্ঞাসাবাদ কিছু করে না যে ছেলে মানে কেমন আছে বা কিছু। হ্যাঁ, দেখছে শুনছে সবই জানে, একই বাড়ির মধ্যে পাশাপাশি ঘর, তো তবুও জিজ্ঞাসা করে না। তো ঠিক আছে, নাই জিজ্ঞাসা করো, কারোর জন্য কিছু আটকে থাকে না, আমি এটা মনে করি। ঠাকুর যদি চায় সবটাই ঠিকঠাক হয়ে যাবে। তো ওই যে ডাক্তার দেখিয়ে এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে নিচ্ছি। আর যেহেতু দুটো বাচ্চা মেয়ে আছে, এখন প্রায় 12টা 12:30 বাজে, তো রান্নার হয়নি, মানে রান্নার বলতে ওই ডালটাই শুধু হয়েছে, মুগের ডালটা। আর বাচ্চা দুটোর খিদে পেয়েছে, তার জন্য। আমার হাজব্যান্ডটা এত মানে কি বলবো, এত জান জ্বালায়, ঠিক আছে, পাগলেও নিজের ভালোটা বোঝে, কিন্তু এই মানে এই শয়তানি বলি আর কি, শয়তান বলবো না তো কী বলবো। তো এ নিজের ভালোটাও বোঝে না, খাবার জন্য মরে যায়। হ্যাঁ, আর সুগার পেশেন্ট কত কিছু মানে নিয়ম মেনে চলতে হয়, হাঁটাচলা করতে হয়, কিন্তু এ তো কিছু নিয়ম মানেও না, আর সব কিছু খায়। অনুষ্ঠান বাড়িতে মিষ্টি থেকে শুরু করে, চাটনি থেকে শুরু করে সবই খায়। আর যত সুগার সুগার যেন ঢুকে আছে আলুর মধ্যে, আলুটাই খেতে চাইবে না, তাছাড়া মিষ্টি ফিষ্টি সবই খায়। আর বাড়ির লোকেরা যেহেতু ঘটি, সেই জন্য সব জিনিসেই ওরা মিষ্টিটা পছন্দ করে। আর আমি যেহেতু বাঙাল বাড়ির মেয়ে, তো সেই জন্য আমি মিষ্টিটা পছন্দ করি না, মিষ্টিটা দিই না। তো এখন আমি মানে 14 বছর হলো বিয়ে, তো আমি 14 বছর ধরে রান্না করি মিষ্টি না দিয়ে, হয়তো মুগের ডালে সামান্য একটু দিলাম, বা শাক চচ্চড়িতে সামান্য একটু দিলাম ওর জন্য। আমার মেয়েরা আর আমি খাই না মানে মিষ্টি আর কি। আর এ প্রায় 2 বছর ধরে মানে এমনই অবস্থা, 2 বছর কি সরি ভুল হলো, 3 বছর, মেয়ের বয়সী 3 প্লাস হয়ে গেল। তো তার আগে থেকে ওষুধ টষুধ সব বন্ধ সুগারের। তো তখন থেকে ওষুধও বন্ধ হয়ে গেছে, যার জন্য সুগারও পরীক্ষা করা হয়নি। তো সেই জন্যে সুগার সব কিছু খাচ্ছে, সেই জন্যে এত সুগারটা বেড়ে গেছে। আর প্রত্যেক মাসেই বলি যে সুগারটা পরীক্ষা করো, পরীক্ষা করো, কিন্তু পয়সার জন্য হয়ে ওঠে না। কিন্তু সুগার পরীক্ষা করতে এমন কিছু খরচাও হয় না, খুব জোরে জোরে 200-300 টাকা মতো। কিন্তু কি বলো তো বন্ধুরা, যা নিজের চার নেই সে আর কী আর হবে, মানে নিজের রোগ নিজেরই চার নেই, মানে বলে না যার বিয়ে তার চার নেই, পাড়াপড়শির ঘুম নেই, তো সেই রকম ব্যাপার হয়েছে। তো আমি ফেচকে আর কি করব, মানে নিজেরই কোনো চার চেষ্টা নেই, যার জন্য আজকে সুগারটা এখানে এসে দাঁড়িয়েছে, এতটাই বেড়েছে। ঠিক আছে, মাঝখানে অনেক দিন আগে, প্রায় বছরখানেক আগে একবার পরীক্ষা করা হয়েছিল সুগার আমার, মানে চারে চারি, তখন সুগারটা অনেকটাই কম ছিল, নর্মাল ছিল। ডাক্তারবাবু বলেছিল নর্মাল খাবার খেতে, মানে এর আগে যে ডাক্তারবাবুকে দেখানো হতো সুগারের, তো সে নর্মাল খাবার খেতে বলেছিল। তারপর থেকেই এতটা বেড়ে গেল, আরও 2 বছর মতো মানে টেস্ট করা হয়নি কোনো রকম সুগারের। তো এই আর কি, তো কী আর বলবো, হাজব্যান্ডকে নিয়ে আজকে বললাম, হাজব্যান্ডের গুণকীর্তির কথা, ঠিক আছে, এতই গুণ আছে, নুন না দিলেও চলবে। তো এই আর কি, তো এইটা এখন সন্ধেবেলা
আর আমি কাপড় জামাগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ বসে থাকলে তো হবে না। আর হাজবেন্ড ওবেলা বেরিয়ে পড়েছে, মানে কাজে বেরিয়ে গেছে, 3 দিন অলরেডি ছুটি নিয়ে নিয়েছে শরীর খারাপের জন্য, তার জন্য আজকে বেরোতে বাধ্য হলো। এই যে দেখো বন্ধুরা, আজকে ছোট মেয়ের আবদার হয়েছে, তো ছোট মেয়ের আবদার হয়েছে তরকারি ডাল দিয়ে রুটি খাবে না। কি টাইট রে, ছাড়ো তুই তুই যেটা করছিস কর। তো ছোট মেয়ের আবদার হয়েছে আজকে রুটি খাবে হচ্ছে এই যে ঘি দিয়ে আর এই যে চিনি দিয়ে, ঠিক আছে? তো ঘি দিয়ে চিনি দিয়ে রুটি দেবো এখন। মুখটা বন্ধ কর, মাথাটা তোল না। তো এই যে দেখো, আর গরম পড়ে গেছে তো মোটামুটি, চুপ করবি, তার জন্য ঘিটা গলাই আছে, ঘিটা জমে যায়নি। কথা একটা বললে শুনিস না, না তো চুপ করতে বলছি তো। আচ্ছা, কালকে নিয়ে যাবো ভালো করে, দাঁড়া। তো এই যে দেখো, ঘি দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি। বন্ধ কর, মারবি, মেরে দেখাস। মুখটা বন্ধ করে একটু, এরকম করছি তো। এরকম তোদের জ্বালায় ঘর ছেড়ে চলে যেতে ইচ্ছে করে। ধর, তুমি সাউন্ডটা কাটবে না? না, বন্ধ কর। আর তারপরেই দেখো বন্ধুরা, এই যে রাত্রিরে খাবারের মানে খাবার খাওয়ার জন্য সব রেডি হয়ে গেছি। তো রাত্রিরে খাবার বলতে ওবেলা যে বাঁধাকপির তরকারি মুগের ডাল হয়েছিল, তো সেটাই আছে। তো বাঁধাকপির তরকারি দিয়ে রুটি খাওয়া হবে, শুধু রুটি করে নিয়েছি। আর এই যে বড় মেয়েকে রুটি দিয়ে বাঁধাকপির তরকারি দিয়ে দিয়েছি। আর ছোটো মেয়ে তো দেখলে ঘি আর চিনি দিয়ে রুটি খাচ্ছে, তরকারিটা অতটা পছন্দ করে না, কিন্তু তবুও আমিও দেওয়ার চেষ্টা করি। আর আমি যে ভাত নিয়ে নিয়েছি, ভাত আর ডাল ছিল অল্প, আর বাঁধাকপির তরকারি, এটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আমি আর রুটি খাইনি, রুটি খেতে আমার এমনিতেও ভালো লাগে না, কারণ বাপের বাড়িতে দুবেলা 3 বেলা ভাত খেয়ে অভ্যেস, তো মানে অভ্যেসটা ছিল আর কি। তারপরে শ্বশুরবাড়িতে এসে একটু অসুবিধা হয়েছিল, তারপরে এখন ঠিক হয়ে গেছে। কিন্তু যেহেতু শীতটা চলে যাচ্ছে, গরম গরম পড়ছে, তার জন্য ভাবলাম ভাতগুলো খেয়েই নিই। তো খেয়ে বন্ধুরা, তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দেখালাম তোমাদেরকে। আর এবারে শোবো। ওই যে দেখো, নিশাচর প্রাণী ঘুরছে। নিচে আমার হাজবেন্ডের বিছানা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা, চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরিবার সকলকে খুব ভালো রেখো, আর সবাই সাবধানে থেকো। তো চলো, গুড নাইট, টাটা।